السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের দেশে প্রায় আজ থেকে 1 মাস আগে বিশাল বড় একটি ঘটনা ঘটছে। দেড় দশক যাবৎ যারা এই দেশের শাসন ক্ষমতায় ছিল, তারা এই শাসন ক্ষমতা থেকে পদচ্যুত হয়েছে। সেই পদচ্যুতির পর থেকে গত 1 মাসে দেশের অন্যান্য বিভিন্ন ঘরানা, যারা এতদিন পর্যন্ত মুখ ফুটে কথা বলতে পারত না, তারা প্রত্যেকেই নিজেদের বয়ান বক্তব্যগুলি মানুষের সামনে খুব স্বাধীনভাবে পেশ করতেছে এবং প্রত্যেকেই নিজেদের যেই মিশন, নিজেদের চিন্তা চেতনা, নিজেদের এই সুপ্ত কথাবার্তা যেগুলি মানুষজনের সামনে এই আতঙ্কে বা অন্য কোনো কারণে বলতে পারত না, সেই কথাগুলো তারা অকপটে এখন বলতেছে। তো আমরা বরাবরই চেষ্টা করি এবং বিগত বছরগুলোতেও যখনই যেইগুলো প্রেক্ষিত তৈরি হয়েছে, তখনই আপনাদের সামনে কোনো কপটতা ছাড়াই বাস্তবতা এবং সেটা যদি দুঃসাহসী উচ্চারণ হয় সেটাও আমরা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। এই জন্য অন্যান্য ঘরানার মতো, অন্যান্য লোকজনের মতো ওরকম এত বেশি সুস্থ কথাবার্তা আমাদের জমা নাই যেগুলি আমরা বলতে পারি নাই। তারপরেও সবার মধ্যেই কিছু না কিছু কথা থাকে এবং আরেকটু বিশেষভাবে বললে এই কয়েকদিন যাবৎ বেশ কিছু সিচুয়েশন, বেশ কিছু প্রেক্ষাপট তৈরি হয়েছে
যেগুলোর বিষয়ে ধর্মীয় বয়ান একদম হুবহু ইসলাম ধর্মের যেই চিন্তা চেতনা, আকীদা বা ইসলামের কর্মপন্থা এই ক্ষেত্রে কি, কিছু কথা এই কয়েকদিনের উপলক্ষকে কেন্দ্র করে বেশ কয়েকটা বিক্ষিপ্ত কথা আপনাদের সামনে আমরা পেশ করি। ভূমিকা স্বরূপ আমরা আগে একটা ঘটনা এবং একটা হাদিস বলি। আমাদের এই কয়েকটা দিন আমাদের এই দেশের মানুষজনের একটু স্বাধীনভাবে কথাবার্তা বলা, বিচরণ করার সময়টা যখন শুরু হয়েছে, এই সময়টা শুরু হওয়ার কিছুদিন পরপরই একটা আমাদের দেশে একটা প্রাকৃতিক দুর্যোগও দেখা দিয়েছে, বন্যা। তো এমনিতেই সারা দেশে মোটামুটি একজন পরিচিত মুখ, ধর্মীয় অঙ্গনের মানুষের আস্থাভাজন একজন ব্যক্তি, যিনি আগে থেকেই সর্বমহলে পরিচিত এবং সমাদৃতও ছিলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফাউন্ডার শায়েখ আহমদুল্লাহ। তো বন্যার পরিস্থিতি আসার পরে ওনার প্রতি মানুষের আস্থা ইত্যাদির মাধ্যমে উনি এমনিতেই তো সর্বমহলে পরিচিত ছিলেন, কিন্তু মিডিয়া কাভারেজ তেমন পাইতেন না। এই কয়েকদিনে মিডিয়াগুলোর মাধ্যমে উনি সব জায়গাতেই দেশে বিদেশে সমাদৃত এবং ওনার উচ্চ প্রশংসা ইত্যাদি সারা দেশেই ছড়াইছে। আচ্ছা, এই হলো একটা কথা। আর একটা হাদিস বলি। হাদিস হইল, যেই সময় ইসলামী অনুশাসন থাকে না সমাজে, ইসলামী হুকুমত থাকে না, খেলাফত যখন থাকে না, এই সময়গুলোতে সেলিব্রিটি হওয়া এটা একটা বড় বিপদ, ফিতনা, এবং কোনো লোকের খারাপ হয়ে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আই ইউশারা ইলাইহি বিল বানান। কোনো লোকের এই লোকটা যে আর সুবিধার না, এই জিনিসটা বোঝার জন্য একটুকুই যথেষ্ট যে সে সেলিব্রিটি হয়ে গেছে। একটা লোক যদি সেলিব্রিটি হয়ে যায়, তাহলেই আর সে সব সত্য কথা বলতে পারবে না, ভালো সব জিনিস তার মধ্যে আর পাওয়া যাবে না। তো আমাদের এই শায়েখ আহমদুল্লাহ, যার কথা আমরা একটু বললাম আপনাদেরকে, সারা দেশের সবার আস্থাভাজন ব্যক্তি, একদম মোটামুটি সারা দেশের ইসলামিক লোকজনের মধ্যে 5-7 জনের শর্ট লিস্টে উনি এখন জায়গা পাওয়ার মতো। তো ওনার বেশ পুরাতন একটা বক্তব্য, এই বক্তব্যটা খুবই কোরআন হাদিস সমর্থিত চমৎকার একটা বক্তব্য। এই পুরাতন একটা বক্তব্য কে না কে ওটারে সামনে নিয়ে আসছে, তো ওটারে কালার করার জন্য। এই সময়ে কালার করা খুব সহজ, কারণ যেখানে খেলাফত থাকবে না ওইখানে সত্য কথাও কিন্তু সামাজিকভাবে চলে আসলে কালার হয়ে যাবে মানুষ। এইরকম একটা কথা হইল, উনি এক সময় বলছিলেন যে কোনো মুসলমানের জন্য কোনো হিন্দুদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যায় না। তো কোনো মুসলমান কোনো হিন্দুরে বন্ধু হিসাবে গ্রহণ করবে, এটা কোনো মুসলমানের জন্য বৈধ না। তো শুধু হিন্দু না, যে কোনো অমুসলিমকেই বন্ধু বানান যায় না, এই হলো ইসলামের। তো উনি তো হিন্দুত্ববাদের কোনো প্রসঙ্গে এটা বলছিলেন। তো এই কথা যখন এখন সামনে আসছে, তো এখন তো আর তিনি আগে যেই সময় বলছিলেন, যেমন আমি এখন অকপটে বলতে পারতেছি এগুলি, আমি জানি তেমন কিছু হবে না। তো উনিও এইরকম পর্যায়ে বলে ফেলছিলেন যে এই শব্দ কথা আমার তো মুখ দিয়া বাইরে কোনো সমস্যা নাই। কিন্তু কালের পরিক্রমায় উনি সেলিব্রিটি হয়ে গেছেন। সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে আজকে যেই পজিশনে উনি আসছেন, উনার সেই সত্য বক্তব্য উনার জন্য এখন বিব্রতকর হয়ে দাঁড়াইছে। উনি এখন তো বলতে তো পারবেনই না, এই সাহস তো আর উনার নাই। উনার পজিশনের কোনো আলেমের এই সাহস নাই বর্তমান বাংলাদেশে দাঁড়াইয়া বলবে যে কোনো অমুসলিম, কোনো হিন্দু মুসলমানের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে পারে না। এই সত্য কথা বলার মতো সিচুয়েশন খেলাফত নাই। এর মানে যত বড় হুজুর আর যত বড় আস্থাবাদন হোক তুমি বাংলাদেশে বা সারা বিশ্বের এই প্রেক্ষিতে এটা বলার সাহস কারণ নাই, তার ধুয়ে দিবে, এর সেলিব্রিটিগিরি শেষ। এর মুসলমানরাই এর কথার অর্থ বুঝবে না এবং ভুলভাল বলে তার কেরিয়ার শেষ, এই কথা যদি কেউ বলে। এই কারণে যে যাদের কেরিয়ার নাই ওই সেইভাবে
জাতীয়ভাবে এরাই বলতে পারে এই কথাগুলো। তো ওনারা যখন সেইভাবে কেরিয়ার তৈরি হয়েছিল না, তখন উনি বলে ফেলছিলেন। এখন তো বলতে পারার সাহস তো নাই। উনি এইটা যে বলছিলেন ওইটা ঠিক আছে, ওইটার পক্ষে সাফাই গাওয়ার সাহস পর্যন্ত আর উনার নাই। তো আমরা এই ধরনের এই একটা কোরআনে কারিমের এই আয়াত তেলাওয়াত করছি, যেটা দ্বারা আমাদের এই দেশে হিন্দু, মুসলমান, অন্যান্য ধর্মর সবার সহাবস্থান, সবাই একজনের সাথে আরেকজন খুব আপনভাবে বসবাস করব, এই ধরনের একটা সিচুয়েশন অন্য যেটা আমাদের এই দেশের পরাজিত শক্তি যারা বর্তমানে এরা হোক অথবা এদের মদদে অন্য কেউ হোক বা বিদেশি কোনো চক্রান্তের মাধ্যমে এই দেশকে আবারও অস্থিতিশীল করে তোলার জন্য অমুসলিম সম্প্রদায় এদের উপরে আঘাত করা অথবা এদের উপাসনালয়ে ভাঙচুর করা ইত্যাদির একটা সাজস দেখা দিয়েছিল এই দেশে। তো এটা রুখে দেওয়ার জন্য সারা দেশের মানুষজন কাজ করছে। সারা দেশের মানুষজন কাজ করতে গিয়া পরবর্তী বন্যাও যখন আসছে তখনও আমরা দেখছি অমুসলিম যারা তাদের প্রতিও সহানুভূতি, এদেরকেও সমানভাবে সাহায্য করা, ক্ষতিগ্রস্ত যারা এদের কাছে যাওয়া হয়েছে। কিন্তু যাওয়া হইতে গিয়া বেশ কিছু সমস্যাও তৈরি হয়েছে। যেমন আমাদের বর্তমানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ধর্মীয় নেতাদের একজন, ধর্মীয় আর রাজনৈতিক, ওনাদের ধর্মীয় ব্যাখ্যার সাথে আমাদের বেশ কিছু সমস্যা আছে। তো ধর্মীয় হিসাবে নিজেরা নিজেদের পরিচয় দেন, বা আমরা রাজনৈতিক নেতাই বলি, খুব বেশি অ্যাক্টিভ রাজনৈতিক নেতা উনি হলেন ডাক্তার শফিকুর রহমান, জামাতে ইসলামীর বর্তমান আমির। তো উনিও প্রায় কাছাকাছি কাজই করছেন। উনি গিয়া হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে বেশ কয়েকটা জায়গায় মিট করছেন, এদের সহযোগিতায় আসছেন। আসতে গিয়ে উনি খুব বাজেভাবে, আমাদের ধর্মীয় লোকজন এটাকে খুব বাজেভাবেই বলবো, খুব বাজেভাবে সম্বোধন করতে গিয়ে উনি বলছেন যে আপনারা আমাদের ভাই, আপনাদেরকে আমরা দেখতে আসি, আপনাদের বিপদে আমরা দাঁড়াবো। তো বন্ধু এটা হলো একটা সাধারণ স্টেপ, এইসব স্টেপ পার হয়ে আরো উচ্চ একটা স্তর হলো ভাই। এটা তো মুসলমানরা অন্য মুসলমানের জন্য, অমুসলিম যারা এদের জন্য বলবে, এটা কল্পনাই করা যায় না। খুবই বাজে এবং খুবই আপত্তিকর ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে একটা আলোচনা, কোনো অমুসলিমকে ভাই হিসেবে সম্বোধন করা। আমাদের দেশে বেশ কয়েকদিন যাবৎ হইতেছে, এবং আমরা যেহেতু মানুষের সামনে ধর্মীয় বয়ান দেই, এজন্য ধর্ম যেই কথাগুলি বলে একটু খারাপ শোনা গেলেও, খারাপ শোনা যায় কারণ হলো ইসলামী অনুশাসন, খেলাফত ব্যবস্থা ইত্যাদি নাই আমাদের সমাজে, এইভাবে গড়ে তোলা হয়েছে। মানুষজনের চিন্তা চেতনায় এইগুলি ঢুকছে। এখন অমুসলিম একজনের সাথে যদি আমরা বলি যে না, সে আমাদের বন্ধু হইতে পারে না, ভাই হইতে পারে না, মানুষজন বলবে যে এরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেছে। কিন্তু যতটুকু সাম্প্রদায়িক সম্প্রীতি কায়েম করা যিনি কায়েম করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মাধ্যমে পরবর্তী মদিনার মধ্যে মানুষজন সর্বদলীয় ঐক্য উনি গঠন করছেন, মানুষজনের সাথে সন্ধি চুক্তি করছেন, অমুসলিমরাও ছিল। সেই একই টাইমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সন্তর করে মুসলমানদেরকে সতর্ক করে বলছেন যে ভাই পরিচয়টা কিন্তু মুসলমান ছাড়া অন্য কাউরে দিতে চাইবে না। আল মুসলিমু আখুল মুসলিম, ভাই মুসলমানের যদি কেউ হয় সেটা আরেক মুসলমানই, অন্য আরেক মুসলমানই মুসলমানের ভাই। অত বেশি আবেগ দেখায়ও না। তাদের কোনো ক্ষতি যদি হয়ে যায় সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করবা। মুসলমানদেরকে হেফাজতের জন্য যেটুকু চেষ্টা করো, মুসলমান রাষ্ট্রে অন্য যারা নিরাপত্তা চায়, যারা বসবাস করতে চায়, হুবহু সেম একদম একই পরিমাণ সচেষ্ট থাকবা তোমরা তাদের নিরাপত্তার জন্য। কিন্তু ভিতরের ফালতু আবেগ এগুলো দেখানো ইসলামী চিন্তার পরিপন্থী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের স্পষ্ট নিষেধাজ্ঞা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওরা বেশি মারাত্মক আবেগ দেখাইতে গিয়া কোনো মুসলিম, এখানে ইহুদি নাসারা তাদের কথা বলা, ইহুদি নাসারা বলা মানে হইল মুসলমানদের মধ্যে সবচেয়ে সহনীয় পর্যায়ের বিধর্মী। মুসলমানদের কাছে যারা নিজেদের ধর্মের বাহিরের লোক, এর মধ্যে সবচেয়ে সহনীয় পর্যায়ের ভিন্ন ধর্ম হইল ইহুদি নাসারা। ইহুদি নাসারা এমন একটা জাত, যেই জাতের সাথে মুসলমানরা বেশ কিছু জিনিস ছাড় দেয়। যেমন বর্তমানে ইহুদি নাসারা আসলে যারা দাবিদার, এরা হুবহু সেই তাদের সেই চিন্তা চেতনার উপরে নাই। এই কারণে ওই হুকুমগুলি তাদের উপরে বর্তাবে কিনা সেটা নিয়ে সেটা অনেক দীর্ঘ আলোচনা, আমরা সেই আলোচনা করবো না। বাকি কোরআন যখন অবতীর্ণ হয় তখন ইহুদি আর নাসারা
এরা মুসলমানদের সবচেয়ে কাছের ভিন্ন ধর্মী ছিল। মুসলমান নারী, এই মুসলমান নারীকে অন্য কোনো ধর্মে বিবাহ দেওয়া যায় না, তবে মুসলমান পুরুষরা অন্য ধর্মের নারী বিবাহ করতে পারে। সেই অন্য ধর্মের নারীর অর্থ হইল শুধু ইহুদি বা খ্রিস্টান, এছাড়া অন্য কেউ না। ইহুদি নারীকে বিবাহ করা যায় বা খ্রিস্টান নারীকে বিবাহ করা যায় মুসলমানের জন্য, এছাড়া অন্য কোনো ধর্মের নারীকেও বিবাহ করা যায় না। মুসলমান নারীরা অন্য কোনো পুরুষের কাছে তো, অন্য ধর্মের পুরুষের কাছে তো যাবেই না। এটা তো নারীদেরকে বিবাহ অন্য ধর্মে দেওয়া, এটা তো একদমই নিষেধ, এটা করাই যাবে না। আর মুসলমান পুরুষরা অন্য ধর্মে বিবাহ করতে পারে। অন্য ধর্ম বলতে যে কোনো ধর্ম না, শুধু ইহুদি অথবা খ্রিস্টান। এরপরে মুসলমানদের একটা বিশেষ বিধান হইল কুরবানি করা, জবাই করা। এই জবাই কিন্তু পশু যখন জবাই করা হয় তখন আল্লাহর নাম নিয়ে জবাই করতে হয়, নইলে খাওয়া যায় না। এই বিধানের মধ্যেও এই হুবহু একই কথা প্রযোজ্য। মুসলমান যারা, তারা মুসলমানরা যদি কেউ কোনো কিছু জবাই করে, তো মুসলমানরা জবাই করলে সেই জবাই করা পশু মুসলমানরা খাইতে পারে। আর ভিন্ন ধর্মী কিছু লোক আছে যারা জবাই করলে তাদের জবাই করা পশুও খাওয়া যায়, কিন্তু সব ভিন্ন ধর্ম না, সেটা হলো ইহুদি আর খ্রিস্টান। ইহুদিরা কোনো কিছু জবাই করলে সেটা খাওয়া যায়, আর খ্রিস্টানরা কিছু জবাই করলে সেটা খাওয়া যায়। তো এখানে দুইটা কথা আবার খুব মনোযোগ দিয়ে শুনেন। একটা কথা হইল যে আমরা এই কথাগুলি এই কারণে বলতেছি যে মুসলমান ধর্ম ছাড়া মুসলমান লোকজনের মধ্যে সবচেয়ে কাছের ভিন্ন ধর্ম হইল ইহুদি আর খ্রিস্টান। ইহুদি ধর্ম, এই খ্রিস্টান ধর্ম, এই দুইটা ধর্ম হইল মুসলমানদের কাছে অন্য যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে কাছাকাছি পর্যায়ে। এটা এর কারণ হইল এরা আহলে কিতাব, নবী নিয়ে এদের সাথে ঝামেলা, কিন্তু এরা আল্লাহ মানে। আল্লাহ তাআলার ব্যাপারে এই মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই এক। আল্লাহ তাআলাকে স্বীকার করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। এটা তো এই ব্যাপারটাই সবাই একমত। এই কারণে বেশ কিছু বিধান দেখা যায় মুসলমানরা এদের সাথে মিলেমিশে করতে পারে। তো এদের সাথে নবী নিয়া, শেষ নবী মানা না মানা, তারাও একজন নবী মানে, এই কারণে এদের সাথে সমস্যা আমাদের নাই। আমরাও নবী মানি, তারা আমাদের সাথে তাদের সমস্যা হইলো আগের নবীকে বাদ দিয়ে আগের নবী যে বলে গেছেন যে তোমরা শেষ নবীকে মেনে নিও, এই পয়েন্টটা এসে এরা আমাদের সাথে ঝামেলা করে। তাহলে আল্লাহ মানা, নবী মানা সবগুলির ব্যাপারে এরা এক। এরা যেই নবীকে মানে আমরাও সেই নবীকে সত্যই স্বীকার করি, কিন্তু এরা এটা বাদ দিয়ে এই শেষ নবী মেনে নিতে হবে এই কথাটা এরা আসে না। তো এইটা ছিল ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের পার্থক্য। তবে আপনারা ওই একদম বিনা বাক্যে যা যা বলছি এই হুকুমগুলি এখন আমল করে দেওয়া শুরু করবেন না, কারণ কুরআন নাজিলের যুগের ইহুদি খ্রিস্টানরা বর্তমান যুগেও আছে কি না এটা একটা বিশাল বড় আলোচনা। নাকি এরা ধর্ম এমনভাবে বিকৃত করছে যে এরা আসলে মুসলমানরা যেই পয়েন্টে এদের সাথে একমত ছিল সেই পয়েন্টগুলি আর বাকি নাই, নাকি বাকি আছে, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বিস্তর আলোচনা আছে, বেশ বড় সড়ো আলোচনা, মতানৈক্যপূর্ণ আলোচনা। এজন্য বিনা বাক্যে আপনারা এখনো এদের মেয়ে বিবাহ করা যাবে, এখনো এদের প্রাণী জবাই করলে ওটা খাওয়া যাবে, সেটা বিনা বাক্যে আপনারা মেনে নিতে যাবেন না। বাকি কুরআন নাযিল হওয়ার সময় যে এই ধর্মগুলো মুসলমানদের কাছাকাছি ধর্ম ছিল, সেই কথাটা বোঝার পরে আপনাদেরকে এইবার বলি যে মুসলমানদের সবচেয়ে কাছাকাছি ধর্মের যেই লোকগুলি, এই লোকগুলির ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে এদেরকেই তোমরা বন্ধু বানায় না। এবার দূরের ধর্মের যারা হইতে পারে, সনাতনী ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, মূর্তি পূজা, অগ্নি পূজা, এই হাবিজাবি যা আছে, এদের ব্যাপারে বক্তব্য কতটা করা হইতে পারে সেটা সহজেই অনুমেয়। যেটা একদম মুসলমানদের সবচেয়ে কাছাকাছি পর্যায়ে, যাদের সাথে মুসলমানদের অনেক বিধান মিল, তোমরা এদের সাথে খাওয়া দাওয়া করো, এদের পাত্র, এরা যে পাত্র ইউজ করে সেই পাত্রেও খাওয়া দাওয়া করো, এদের ঘরে তোমরা অনায়াসে খাওয়া দাওয়া করো, এদের জবাই করা প্রাণী তোমরা খাওয়াও, এদের কাছে প্রয়োজনে এদের নারীদের বিবাহ পর্যন্ত করো। এই যাবতীয় বিষয় এগুলির ব্যাপারে হুকুম বাতলে দেওয়ার পরেও আল্লাহ তাআলা সতর্ক করতেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে সাবধান, বন্ধু বানাইতে যাইবা না। এরা তোমাদের বন্ধু কশ্চিন কালেও না, বাযুহুম মাওলিয়া বায,
এরা নিজেরা নিজেদেরই বন্ধু, এদের বন্ধুত্বের এই কোনো কমতি নাই যে তোমাদের বন্ধুত্ব দিয়ে এগুলি ফিল আপ করা লাগবে, এরকম না। এদের বন্ধুত্ব একদম খুব ভালো বন্ধুত্ব আছে, তোমাদেরকে এরা সুযোগ পাইলে মরণ কামড় দেবে, এমন বন্ধুত্ব এরা নিজেরা নিজেরা করে রেখে দিচ্ছে। তো এই জন্য এদের কাউকে তোমরা বন্ধু বানাইতে দেবা না। ওমাই ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা এই বিধানকে তুয়াক্কা না করে, এই অতি আবেগ দেখাইতে গিয়া বিধর্মীদের পাশে দাঁড়াইতে হইব এই ধরনের স্লোগান তুলতে গিয়া যারা এদেরকে বন্ধু বলে সম্বোধন করে ফেলে, আপনারা আমাদের ভাই এমন সম্বোধন করে ফেলে, এই টাইপের সম্বোধন বন্ধু ভাই এগুলি যারা এরা বানায়, তোমাদের যারা এই কাজ করবে এরা তোমাদের লোক নাই, এরা হেদের লোক হয়ে যাবে। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, মুসলমানদের মধ্যে যারা এদেরকে বন্ধু বলে ফেলবে, এদেরকে ভাই বেড়াদার ভাই বন্ধু হিসাবে আখ্যা দিয়ে ফেলবে, এরা আর মুসলমান থাকবে না, এরাও এই ধর্মের লোকের অন্তর্ভুক্ত হবে। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু, খুবই কড়া হুঁশিয়ারি। তো কড়া হুঁশিয়ারি কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণাই আছে, কোরআনে কারিমের স্পষ্ট আয়াত, সেই আয়াত দ্বারাই আমাদের অনেক পরিচিত বক্তারা বিভিন্ন সময় এই কথাগুলি বলছেন। সেই কথাগুলি বর্তমান বাংলাদেশে বলাটা দুরূহ হয়ে উঠছে। দুরূহ হয়ে উঠছে মানে ওনাদের জন্য আর কি, একটা লেভেল পর্যন্ত এই সময়ে আসলে ওই বিধর্মীদের, অন্য ধর্মীদের তৈরি রাজনীতি করতে গেলে এই গণতন্ত্র ইত্যাদি যেগুলো আমাদের এই দেশে সারা বিশ্বে ছড়ানো হয়েছে, ওইসব এরা তো এগুলি খুব প্ল্যান করে খ্রিস্টানরা ইহুদিরা এগুলি সারা বিশ্বে ছড়াইয়া দিচ্ছে। ওইসব রাজনীতির মার পেছে ঢুকলে ওরকম কোরআনের বহু আয়াতের বাণী দেওয়া তো যাবেই না, ওগুলো সামনে আসলে আরো বিব্রত হওয়া লাগে। এই জন্য এই রাজনীতি করতে গিয়ে অনেকেই আমরা দেখি যে হিন্দুদেরকে ভাই বলতে হয়, দিদি বলতে হয়, কিন্তু আমরা এই ব্যাপারগুলিতে অবশ্যই সতর্ক থাকবো যে আমরা যে জিনিসগুলি, বেশ কিছু জিনিস সেগুলি আমরা ফেস করতেছি। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, এই ঘটনাটাও আমরা বলি, এই সংক্রান্ত দুই একটা হাদিস আছে, যে হাদিসগুলি খুব রিস্ক মনে হয়, অনেক সময় মানুষজন বলতে পারতো না। একটা ঘটনা, সেটা 2-4 দিন আগে ঘটছে খুলনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করছিল কেউ একজন, সেই কটূক্তি করার প্রেক্ষিতে তারে মানুষজন মারা ফেলছে। তো এরা যে মানুষজন মারা ফেলছে, এই এরা মানুষজন মারা ফেলার ব্যাপারে ইসলামের 1-2টা হাদিস আছে। এগুলি আমরা বলার আগে আপনাদের একটা ঘটনা বলি। বিগত সরকারের আমলে আমাদের এই দেশে প্রচুর ভাস্কর্য তৈরি হয়েছে। সেই ভাস্কর্য যে তৈরি হয়েছে, ভাস্কর্য শব্দটা আসলে সবার কাছে অত খারাপ লাগে না, এই জন্য আমরা একটু খারাপ শব্দ বলি। এই দেশে বেশ কিছু মূর্তি তৈরি হয়েছে। তো মূর্তি যে তৈরি হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি মূর্তি তৈরি হয়েছে শেখ মুজিবুর রহমান। তো এই মূর্তিগুলোর বিরোধিতা, এটা অনেক বেশি সেন্সিটিভ একটা জায়গা, একদম ইসলামের চিন্তার সাথে মারাত্মকভাবে আঘাত করে। এই জন্য যা হওয়ার হবে আমাদের বলতেই হবে। এই তরিকা অবলম্বন করে আমাদের দেশের বহু উলামায়ে কেরাম, বহুরা সবাই এটা নিয়ে বেশ বড় সড় আন্দোলন হয়েছে, সবাই এটার বিরুদ্ধে মুখ খুলছে, মূর্তির বিরুদ্ধে। মৃত্যুর বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে মানুষজনকে, আমাদের এই বহু উলামায়ে কেরামকে, বিশেষ করে হেফাজতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে বছরের পর বছর জেল কাটতে হয়েছে শুধু এই মোদি আর মূর্তি, এই 2টা কারণে। তো ওই সময় মূর্তি রাখা যাবে না, মূর্তি সরাইতে হবে, এই আলাপ যখন মানুষজন তুলছিল, উলামায়ে কেরাম যখন, বুঝমান মুসলমানরা যখন এই আলাপ তুলছিল, তখন সেই সময়ের বেশ কিছু নেতাকর্মী, একটু পরিচিত নেতা একজন নারায়ণগঞ্জের শামীম ওসমান, সেই নারায়ণগঞ্জের শামীম ওসমান উনি বলছিলেন যে তোমরা আসো, বঙ্গবন্ধুর মূর্তিতে হাত দিবা, আসো, আমি যে এমপি, সেই এমপি পরিচয় বাদ, আমার কোনো পুলিশ টুলিশ কোনো বাহিনী কেউ লাগবে না, যাবতীয় পরিচয় থেকে মুক্ত হইয়া বঙ্গবন্ধুর মূর্তিতে যে আঘাত করবা, তার সাথে আমি একাই তারে কবরে পাঠাবো বা সাইজ করে ফেলবো বা কি যেন একটা বলছে, মানে এর শেষ দেখা যাবে।
খেলা হবে আচ্ছা, এটা তো তার রেগুলার ডায়লগ। এই একটা সে একটা বক্তব্য বলছিল। আচ্ছা, ওরকম কিছু হয়েছে কিনা আমরা জানি না। যদি হয়েই থাকতো আর শুধু বঙ্গবন্ধুর মূর্তিতে আঘাত করার কারণে শামীম ওসমান যদি কাউরে মাইরেও ফেলতো, আমরা জানি এই বাংলাদেশের প্রশাসন, এই বাংলাদেশের সরকার তারা উল্টা বাহবা দিত। বঙ্গবন্ধুর মূর্তিতে আঘাত করতে আসছিল, এদেরকে শামীম ওসমান মেরে ফেলছে। এটা সে তার র্যাঙ্ক বাড়ত, সরকারে সে খুব সমাদৃত হইতো, প্রশাসনও তাকে সেলুট দিত। এই হইল গত টার্মের একটা কথা বললাম। ওই কথাটা আমরা সামনে কিছু তিতা কথা বলবো, তো এই জন্য বঙ্গবন্ধুর মূর্তিতে হাত দিলে শামীম ওসমান মাইরা ফেলতেই পারে, এটা আপনাদেরকে একটু সহজ করে তুললাম আপনাদের জন্য। এইবার যদি কেউ নবীরে কিচ্ছু করে ফেলে, নবীর নামে কটূক্তি করে, নবীরে কুৎসা রটায় নবীর নামে, এটা যদি কেউ করে, সেই বঙ্গবন্ধু আর শামীম ওসমানের কাহিনীটা বুঝলে এখন একটু মানা সহজ হয়ে পড়ে। তো এই লোকের যদি কেউ মাইরা ফেলে, তাহলে যারা এই মাইরা ফেললো যারা এই ঘাতক মেরে ফেললো, যারা ওই কটূক্তিকারীরে, এদের ব্যাপারে ইসলাম কি বলে এই ব্যাপারে দুইটা হাদিস বলি। একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন কটূক্তি করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন স্বপ্রণোদিত হইয়া তাকে মেরে ফেলে। তো মাইরা ফেলার পরে এই ঘটনা যখন বিচার আকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন হাদিসের মধ্যে আছে ফাআহদারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কটূক্তি করছিল ওই লোকের রক্তকে বিনামূল্য ঘোষণা দিলেন যে মূল্যহীন রক্ত, এই রক্তের কোনো বদলা নেওয়া হবে না। এরা যে মাইরা ফেলছে এর কোনো বিচার নাই, এরা মাইরা ফেলছে তো মাইরা ফেলছে, মারার মতো কাম করছে, এজন্য সে মরছে। নবীর কটূক্তিকারীকে যে মেরে ফেলছিল, যেই নবী প্রেমিক যেই লোকগুলি মারছিল, ওই নবী প্রেমিক লোকদেরকে কোনো শাস্তি দেওয়া হয় নাই, এবং ওই কটূক্তিকারীর রক্তকে ফালতু রক্ত হিসাবে আখ্যা দেওয়া হয়েছে যে এই রক্তের কোনো বদলা নেওয়া হবে না। এরা মাইরা ফেলছে তো মাইরা ফেলছে, শেষ। আবার এখন একটু উস্কানিমূলক হাদিস বলি একটা। আপনাদেরকে শরীয়তের সবগুলি হাদিস বলতে গেলে একটু লেভেলে তুলতে হয়। তো আগে শামীম ওসমানের একটা লেভেল, এখন রক্ত গেল, এইবার একদম উস্কানিমূলক হাদিস। আবু রাফে এক লোক ছিল, যেই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব জ্বালাতন করত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসা রটাইতো, তারে বাগে পাওয়া কষ্ট ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছে তাই বলতো। এই লোকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অতিষ্ঠ হইয়া ভরা মজলিসে সাহাবায়ে কেরামের সামনে বললেন, মানলি আবি রাফে, আমার ভাইয়া আবু রাফেরে সাইজ করতে পারবা এরকম কেউ কি নাই? আমার ভাইয়া আবু রাফেরে সাইজ করতে পারবা। তার মানে নবীদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কটু কথা, খারাপ বাক্য ইত্যাদি যারা বলে, এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অধিষ্ঠ হয়ে নিজেই বলতেন যে এরা ধরো না, এরা ধরার মতো কেউ কি নাই। স্বাভাবিক বিচার বহির্ভূত হত্যা, এটার বাহিরে কিছু বিশেষ কেস আছে যেগুলোকে মানা ছাড়া উপায় নাই। আপনারা যদি শামীম ওসমানের সেই কাউরে হত্যা করে ফেলতো তাহলে বুঝে আসতো খুব সহজে। তো ওরকমই বেশ কিছু জিনিস আসলে মানা ছাড়া উপায় নাই, এগুলি মানতে হবে, এবং কোরআন হাদিসে এগুলির কিছু সমর্থন আছে। সাহাবায়ে কেরাম এই কাজ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কোনো বিচার করেন নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক দুইবার বলছেন যে এইরকম এগুলি কইরা যায়, তোমরা কেউ কি এগুলি দেখো না, কিছু করতেছো না। তো এই ধরনের কিছু ব্যাপার হাদিসের মধ্যে, একদম বুখারী শরীফের হাদিসে এগুলি আছে, যে হাদিসগুলি এই একটা ঘটনা 2-4 দিন আগে ঘটছে। তো এই সম্পর্কে আমরা যে কোনো হাদিসে এখন খুব সাহস নিয়ে বলার একটা সময় চলতেছে। আপনারা আমাদের কাছে অনেক কিছু পান, আমরা একটা জায়গায় আপনাদের সামনে কথা বলি, আপনারা অনেক কিছু আশা করেন আমাদের কাছ থেকে যে ধর্মীয় কথাবার্তা আপনাদের সামনে বলবো। আমাদের অনেক সময় খারাপও লাগে যে ধর্মীয় সব কথা বলতে পারি না, এই বললে মানুষ কি মনে করবে, সমাজ কি মনে করবে, রাষ্ট্র কি মনে করবে। তো সেই খারাপ লাগাগুলি আস্তে আস্তে আমাদের মনে হয় যে একটু আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা দরকার। আপনারা হাদিস শুনবেন, কোরআন শুনবেন, এই জন্যই তো আসেন আমাদের সামনে। হাদিস কোরআন সব যদি বলতে না পারি, এটা আমাদের একটা অপূর্ণতা। সেই অপূর্ণতা ঘোষানোর নিমিত্তে খুব সিচুয়েশন কেন্দ্রিক আমাদের সামনে ঘটছে গত কয়েকদিনে, যেমন এই হিন্দুদের ভাই বলে গেলা,
বা হিন্দুদের বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এই কথার সমালোচনা হওয়া, অথবা এই সাতিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা এইসব বললো এদের ব্যাপারে এখন একটা কথা এই বিচার দিচ্ছে উঠছে। খুলনায় সম্পর্ক এই ঘটনাটা করছে, ওখানে তার গণপিটুনিতে মারা গেছে সে, মানুষজন তাকে নিজেরাই ডিসাইড করে ফেলছে। তো এইসব সিচুয়েশনে এইসব এই কেন্দ্রিক কিছু হাদিস কোরআন এগুলি আছে যেগুলি আমাদের দুর্বলতার কারণে, আপনাদের তো পুরনো পাওনা ছিল এগুলি যে আপনারা এগুলি শুনবেন, সব কোরআন হাদিস শোনার জন্যই তো আপনারা আমাদেরকে বসাইছেন, তো আমরা সাহস নাই আর কি, বলতে পারি না। তো মাঝে মাঝে যখন এই সময় আসে একটু সাহস করে বলে ফেলতে হয়, আপনাদের হক আমানত আপনাদেরকে শোনাইতে হয়। তো সেই প্রেক্ষিতে কয়েকটা কথা বললাম। এই কেন্দ্রিক এই বর্তমান সিচুয়েশন কেন্দ্রিক দুই চারটা কথা আরও আছে, যদি দ্বিতীয় রবিউল আউয়াল আইসা পড়ছে, একদম রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালের আগ মুহূর্তে আমাদের সামনে জমা পড়ে, দেখি আমরা চেষ্টা করবো সব মিলায় এইসব কিছু কিছু কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধর্মীয় যেই বক্তব্য বয়ান সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলি বোঝা এবং ইসলামী চিন্তায় চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে অনেক জায়গা ফাঁকা আছে, আমরা এগুলো পুরান করে তারপরে শুনবো।